ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জাযাকাল্লাহ খের। আমি নিজেই তো অসুস্থ, সবসময় খেয়াল করতে পারি না। জাযাকাল্লাহ খের, আল্লাহ আপনার আম্মাকে শিফা দিন বা যতদিন বাঁচিয়ে রাখেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। যতদিন তার হায়াত আছে কোনো রকম যদি চলাফেরা করতে পারে তবুও তো। আর আপনার ভাইকে আল্লাহ শিফা দিন। এখন এইসব হচ্ছে অহরহ। ইয়া আল্লাহ, এইসব দেখে আমরা নিজেরা নিজেদেরকে শুধরাই না, আখিরাতের দিকে মনোযোগী হই না। ইন্না লিল্লাহ। যা দেখছেন সব এইসব কিয়ামতের নিশানি। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমাদেরকে মাফ করুন, দ্বীনের উপর সাবিত থাকার তৌফিক দান করুন। তো আপনার মা যদি এরকম হন যে কোন সময় বুঝেন কোন সময় বুঝেন না, যখন বুঝলেন যে বুঝেন, যদি নামাজ কেউ পাশে থাকে পড়াতে পারে আলহামদুলিল্লাহ। আর যদি হালকা বুঝ পড়ে নাই তো এই অবস্থা তো নামাজই নেই তার উপর। আর যদি আপনারা বুঝেন যে কিছু বুঝতে পারেন, নামাজ বুঝেন, তো পাশে থেকে যদি নামাজ পড়ানো সম্ভব হয় আলহামদুলিল্লাহ। আর উজু করানো সম্ভবই না মনে হয় নাকি? তো তায়াম্মুম, যদি তায়াম্মুম কেউ এমনি নিজ হাতে নিয়ে বিসমিল্লাহ বলে তার পক্ষ থেকে করিয়ে নেয়, উনি যদি বুঝেন, ওনার বুঝ শক্তি থাকে, আর তায়াম্মুমের তরিকা তায়াম্মুম করিয়ে নেন, হয়ে গেল। যদি ওনার বুঝ শক্তি থাকে, একদম নাই তো নামাজই নাই। এবারে যখন তার বুঝ শক্তি হয়, বুঝেন আপনারা নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তো এই সময় নামাজ পড়িয়ে নেওয়া উচিত। আর বুঝেন না, হালকা আসে তারপর নাই, হালকা আসে নাই, এটা এই অবস্থায় নামাজ নাই। তারপরে তায়াম্মুম যদি নাও করতে পারেন, এরকম কোনো পরিস্থিতি যে আপনি বলছেন, যে অবস্থায় আছেন ওই অবস্থায় নামাজ পড়েন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কারো উপর কষ্টাতীত বা সাধ্যাতীত বুঝা রাখেন। তাকে আপনার বড় ভাই এরকম। আল্লাহ, ওই গত বুধবার আমার ছোট, আমার এক মামাতো ভাই, ওই তো হঠাৎ করে মারা গেছে। আল্লাহ, পরে জানাজা হলো আসরের সময়। সিলেট আলুতুর বাসা, কার কোন সময় কি হয়। সে তো সুস্থ ছিল, চলাফেরা করতো, ফার্মেসি ছিল তার। আল্লাহ আকবার, আল্লাহ তাকেও মাফ করুন। কত অসুস্থ আছে মানুষ, অমুকের এটা হয়ে গেছে, অমুকের এটা হয়েছে। যারা ধরেন যাদের সামর্থ্য আছে তারা চিকিৎসা করাতে পারছে। কত মানুষ দুর্বল, সামর্থ্য নেই চিকিৎসা করাবার মতো। আল্লাহ আকবার। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের উপর রহম করুন, গুনাহ খাতা আল্লাহ মাফ করুন। যতদিন জীবিত রাখেন আল্লাহ যেন সুস্থ রাখে, ইমানের উপর অটল রাখে, সচল এবং সচ্ছল রাখে সকলকে। আমাদেরকে আল্লাহ মাফ করেন, সমস্ত মুসলমানদেরকে আল্লাহ মাফ করেন, সবাইকে ভাই ভাই হয়ে চলার তৌফিক দান করেন, দুনিয়া আখিরাতে কল্যাণ দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।